হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ ইঞ্জিনিয়ার ক্লাস 10। ইংলিশ ইঞ্জিনিয়ারের তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আমি রয় স্যার তোমাদেরকে নিয়েছিলাম একটা অত্যন্ত এক্সাইটিং জার্নিতে। সেই জার্নিটা কি? সেই জার্নিটা হলো তোমাদের মাধ্যমিকের পরীক্ষাতে 100তে 100 নাম্বার কিভাবে এভাবে টেনে টেনে নিজের কাছে নিয়ে আসা। তাহলে চলো সেই লক্ষ্যকে মাথায় রেখে আমরা আজকে আবারও নতুন একটা ক্লাসে একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তাহলে আজকে আমাদের লেসন কি? তাহলে আজকে আমাদের লেসন হলো লেসন 2। কি রয়েছে? ফেবেল নামের একটা খুব ছোট্ট কিন্তু খুব মিষ্টি একটা কবিতা। কে লিখেছে? লিখেছে রাফ ওয়াল্ডো এমারসন। কেমন? তাহলে চলো আমরা একটুখানি দেখে নিই যে রাফ ওয়াল্ডো এমারসন সম্বন্ধে। তাহলে দেখো কি বলেছে। রাফ ওয়াল্ডো এমারসন 1803 সাল থেকে 1803 সালে জন্মেছিলেন এবং 1882 সালে উনি মারা যান। ইনি একজন আমেরিকান ছিলেন এবং আমেরিকান এসেইস্ট ছিলেন। এসেইস্ট মানে কি? প্রবন্ধকার। এছাড়াও কি ছিলেন? ফিলোসোফার মানে দার্শনিক এবং পোয়েট এবং কবি ছিলেন। ইনি অ্যাকচুয়ালি কিসের উপরে বেশি জোর দিয়েছে? বলেছে যে স্পিরিচুয়াল মানে কি ধর্মীয় কানেকশনস বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার, মানে মানুষ এবং প্রকৃতির মধ্যে যে সমস্ত ধর্মীয় কানেকশনস রয়েছে, ধর্মীয় সম্পর্ক রয়েছে, সেগুলোর উপরে বেশি জোর দিয়েছিলেন ওনার লেখাতে। ওনার কিছু বিখ্যাত লেখা যেরকম নেচার, সেলফ রিলায়েন্স, দ্য আমেরিকান স্কলার, তো এইগুলো ছিল ওনার কিছু বিখ্যাত লেখা। এবার চলো, সবসময় মনে রাখবে যে কবিতা পড়ার আগে সেই কবিতার একটা ব্যাকগ্রাউন্ড, একটা সেটিংস, এইগুলো সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হয়। তাহলে চলো আমরা আজকে এই কবিতারও ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটু জেনে নিই। তাহলে দেখো কি বলছে। বলছে যে অরিজিনাল নেম অফ দ্য পোয়েম ইজ দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল। তার মানে কি? তার মানে হলো যেই কবিতাটা আমাদের বইতে রয়েছে ফেবেল নামে, সেই কবিতাটার আসল নাম কি? সেটা হলো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল। এইবার টুইস্টটা দেখো কোথায়। টুইস্টটা রয়েছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল ইজ টেকেন ফ্রম রাফ ওয়াল্ডো এমারসনস পোয়েম ফেবেল। মানে মানেটা হচ্ছে গিয়ে রাফ ওয়াল্ডো এমারসন একটা বড় কবিতা লিখেছিল যার নাম হলো ফেবেল। সেই ফেবেলের সেই ফেবেল কবিতার একটুখানি পার্ট নেওয়া হয়েছে, যেটা যেটার আসল নাম হলো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল। এবার আমাদের মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের উড়িয়া গানের ননি হয়ে সেটাকে কি করেছে? সেই কবিতাটার নাম চেঞ্জ করে সেই আগের নামটাই বসিয়ে দিয়েছে। সেই নামটা কি? সেই নামটা হলো ফেবেল। কেমন? যাই হোক, আমাদের অত ভেবে লাভ নেই। এবারে চলো দেখি কি বলছে এই কবিতাটার মধ্যে কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুরেল অ্যান্ড দ্য মাউন্টেন। তাহলে কি বলছে? বলছে যে একটা কনভারসেশন। কনভারসেশন মানে কি? কথোপকথন। তো কি হয়েছে যে মাউন্টেন মানে পর্বত বা পাহাড় এবং একটা স্কুরেল। স্কুরেল মানে কি? স্কুরেল মানে কাঠবিড়ালি। তো এই দুজনের মধ্যে কথোপকথন এর কথা বলা হয়েছে কবিতার মধ্যে। দ্য স্কুরেল পয়েন্টস আউট মানে দেখিয়েছে দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং মানে কি? এভরি বিং। বিং মানে কি? প্রত্যেক প্রত্যেক জিনিসকে, সেটা বস্তু হোক, জড় হোক, যাই হোক, এই প্রত্যেক জিনিসকে বলে এভরি বিং। প্রত্যেকটা অস্তিত্ব, লিভিং, নন লিভিং, সেটা জীব হোক কিংবা জড়, বিগ অর স্মল, সেটা বড় হোক কিংবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স মানে কি? তাদের থাকার বা অস্তিত্ব থাকার বা এক্সিস্ট করার একটা নির্দিষ্ট কারণ রয়েছে এবং আলাদা আলাদা কারণ রয়েছে। তাহলে চলো আমরা এবারে আমাদের কবিতাটাকে পড়া শুরু করি। প্রথমে দেখো কি বলেছে। দ্য মাউন্টেন অ্যান্ড স্কুরেল হ্যাড এ কোয়ারেল। তাহলে কি বলছে? দেখো, একটা কাঠবিড়ালি আর একটা পাহাড়, এরা কি কখনো ঝগড়া করতে পারে? না তো মারামারি করতে পারে। এই কবিতার মধ্যে দুইজনের কথোপকথন লিখেছে। মানে কি? এই যে যে পাহাড় রয়েছে এবং এই যে যে কাঠবিড়ালি রয়েছে, এদের মধ্যে প্রাণের সঞ্চার ঘটিয়ে কবি। এটাকে কি বলে? এটাকে বলে পার্সনিফিকেশন। যাই হোক, এবার দেখো কি বলেছে। বলছে যে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরেল হ্যাড এ কোয়ারেল। কোয়ারেল কোয়ারেল মানে কি? ঝগড়া। কেমন? ঝগড়া। নেক্সট দেখো কি বলছে। অ্যান্ড দ্য ফর্মার called the latter little prig। কি বলছে? and the former called the latter little prig। former মানে কি? আগের, আগের বা গত,
ঠিক আছে, এটাকে বলে ফর্মার। কল্ড কি বলে ডাকলো, বলছে দ্য লেটার, লেটার মানে কি, লেটার মানে পরের, পরের বা পরে, মানে আগের জন পরের জনকে ডাকছে, কি বলে ডাকছে, লিটল প্রিগ। প্রিগ মানে কি, প্রিগ মানে হলো দাম্ভিক। কেমন, তাহলে কি হচ্ছে, লিটল প্রিগ, ছোট্ট দাম্ভিক। সরি, আমার একটু চাইনিজদের কথা মনে পড়ে গেছিল। যাই হোক, চলো দেখো কি বলছে নেক্সট আমাদের কবিতার মধ্যে, কি বলছে, বলছে বান রিপ্লাইড, বান রিপ্লাই দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি ডাউটলেস, ডাউটলেস মানে কি, ডাউটলেস মানে হলো নির্দ্বিধায়, দ্বিধা বা নিঃসন্দেহে, ডাউট মানে কি সন্দেহ, সন্দেহ। তাহলে কি বলছে, ডাউটলেস মানে কি নিঃসন্দেহে, নিঃসন্দেহে ভেরি বিগ, তুমি খুবই বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্ফিয়ার। তাহলে কি লাইনটার মানে মাথায় গেল? একদমই না, আমি বুঝিয়ে দিচ্ছি। কি বলছে, সমস্ত ধরনের জিনিস মানে কি, সেটা কঠিন, তরল এবং গ্যাসীয়। কেমন, তাহলে সমস্ত ধরনের জিনিস বলেছে, জিনিস বলতে কঠিন এবং তরলের কথা বলেছে। অ্যান্ড ওয়েদার, ওয়েদারের মধ্যে কি রয়েছে, সমস্ত গ্যাসীয় রয়েছে। তাহলে সবকিছুকে যদি আমরা এক জায়গাতে আনি, মানে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কিছুকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে কি তৈরি হয়, পুরো পৃথিবী তৈরি হয়, যে এই যে সুন্দর আমাদের পৃথিবী। কেমন, অ্যান্ড এই ইয়ার, এবং সময়ও তৈরি হয়, সেটা কি, একটা বছর তৈরি হয়, একা একা হয় না। যেরকম কি একটা বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ যোগ হয়ে 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 একটা বড় বছর তৈরি হয়, সেম ওয়েতে আমাদের পৃথিবীর সমস্ত কিছুকে একটা 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 করে যোগ করে করে পুরো একটা পৃথিবী তৈরি হয়। তো স্কুইরেল এটাই বুঝিয়ে বলতে চেয়েছে। তারপরে দেখো কি বলেছে, বলেছে অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে কি অসম্মানের, বা লজ্জার। তাহলে দেখো কি বলেছে, এন্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, মানে কি, আমি যে আমার যেইটুকুনি জায়গা নিয়ে রয়েছি, সেইটুকুনি জায়গা নিয়ে থাকার মধ্যে কোনো অসম্মানের কোনো কিছুই নেই, বা লজ্জারও কোনো কিছু নেই। তারপর দেখো কি বলেছে, বলছে ইফ আই এম নট সো লার্জ ইউ, আমি যদি তোমার মতন এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি তো আমার মতন এত ছোটও নাও, দেখো কত ছোট কত বড়। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে কি, স্প্রাই মানে লিখে রাখো চটপটে। তাহলে কি বলছে, যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি তো আমার মতন এত ছোটও না, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি আমার মতন এত চটপটেও না, মানে আমি যতটা চটপটে তার অর্ধেকও তুমি না। নেক্সট দেখো কি বলছে, বলছে আই উইল নট ডিনাই, ডিনাই মানে কি স্যার, ডিনাই মানে হলো অস্বীকার করা। তাহলে দেখো কি বলছে, আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করব না, ইউ মেক তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি, প্রিটি মানে কি, প্রিটি মানে হলো সুন্দর। তাহলে কি বলছে, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, ট্র্যাক মানে কি রাস্তা। কেমন, এই দেখো রাস্তা। তাহলে দেখো কি বলেছে, যে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না, ইউ মেক তুমি তৈরি করো, এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, মানে কি একটা খুবই সুন্দর স্কুইরেল ট্র্যাক, মানে কাঠবিড়ালি যাওয়ার রাস্তা। ট্যালেন্টস ডিফার মানে কি, ট্যালেন্টস মানে কি প্রতিভা, ডিফার মানে কি আলাদা, ডিফার ডিফারেন্ট ডিফার। তাহলে কি হচ্ছে, প্রতিভা প্রত্যেকের আলাদা। অল ইজ ওয়েল, সবকিছুই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, মানে ওয়াইজলি বলতে জ্ঞানী হয়, ওয়াইজ মানে জ্ঞানী, কি লিখলাম আমি এই বানানটা, যাই হোক জ্ঞানী, জ্ঞানী। আর বাট এখানটা কি বুঝিয়েছে, এখানটা বুঝিয়েছে যথাযথ, যথাযথ। তাহলে কি বলেছে, সবকিছু যথাযথভাবে রাখা রয়েছে। নেক্সট দেখো কি বলছে, বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, ক্যারি মানে কি, ক্যারি মানে বহন করা, আর ব্যাক মানে কি, ব্যাক মানে হলো পিঠ।
তাহলে কি বলছে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে, ফরেস্ট মানে কি জঙ্গল, যদি জঙ্গল বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি তো একটা আমার এই ইয়াম্মি টেস্টি ক্রিস্পি নাট ভাঙতে পারো না। কেমন? তো দেখো, কথায় গল্পে আমরা আজকে আবারও লেসন 2 শেষ করে ফেললাম। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, দাবাকে সাবস্ক্রাইব করো, খুব মজা হয় এখানে। এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাও। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ক্লাসে আরো একটা নতুন লেসন নিয়ে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।